সাভারের আমিনবাজার কেন্দ্রীয় জামে মসজিদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। সাভারে আমিনবাজার কেন্দ্রীয় জামে মসজিদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৩তম রোজায় আমিনবাজার কেন্দ্রীয় জামে মসজিদের আয়োজনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ কফিল উদ্দিন। দোয়া মাহফিলে এ সময় সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে কফিল উদ্দিন বলেন, হবে যে ইসলাম ধর্ম ছাড়া, ইসলাম ছাড়া শান্তি কোনো জায়গায় আনতে পারবে না। এই মসজিদ থেকে সারা ইউনিয়ন শান্তি আনতে হলে এই মসজিদ মাদ্রাসা এই কেন্দ্রে শান্তি আনতে হবে। এই মসজিদটা আওয়ামী লীগের আমলে কিছু উচ্ছৃঙ্খল লোক এটা সরকারের মাধ্যমে তারা উৎসাহিত করে এটা ভেঙে দিয়েছিল। ভাঙার পরে বর্তমান যে কমিটি আছে, আমি হাজি সহ যে নতুন কমিটি আছে, এরা নতুন করে উদ্যোগ নিয়ে এইটা আবার এই সংস্কার করছে। এই সংস্কারটা আমি চাই যে এটা একটা মাইল ফলো করে থাকুক। আর একটা জিনিস মনে রাখবেন, আওয়ামী লীগ সরকার আমলে যে মসজিদ নিয়ে করছে, ওই যে অবৈধভাবে যে মসজিদ নিয়ে করছে, এই মসজিদ অনেক টাকা খরচ করছে। আর আমাদের দেনে 2 কোটি 3 কোটি টাকা খরচ করে মসজিদ দিচ্ছে। এইটা সমতুল্য করে হচ্ছে অনেক গুণ এইটা ভালো। বিএনপির সরকার আমলে মসজিদ গড়ে আর আওয়ামী লীগ সরকার আমলে মসজিদ ভাঙে। বিএনপির আমলে মানুষ ইসলামিক পথে আহে, আওয়ামী লীগের আমলে ইসলামকে নষ্ট করার চেষ্টা করে। এটা সবসময় রাখবে, এই দোসরা জানে আর কোনো সময় উৎসর্জন না করতে পারে এবং ভালোভাবে আমাদের থাকতে হবে, তাদের প্রতিহত করতে হবে যাতে তারা আর উৎসর্জন এই বাংলার মাটিতে না করতে পারে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে কফিল উদ্দিন বলেন, আল্লাহর অশেষ দয়ায় স্বৈরাচার সরকারের জেল জুলুমের পর আজ দীর্ঘ 17 বছর পরে সকলের সাথে ইফতারে অংশগ্রহণ করেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এভাবে একসাথে আমরা ইফতার করতে পারিনি। আর কোনোদিন এই অত্যাচার সন্ত্রাসী দলের কোনো জায়গা হবে না। এদেশের জনগণ শান্তিতে বাস করতে চায়। এ সময় সকলকে ইফতারে অংশগ্রহণ করায় ধন্যবাদ জানান আমিনবাজার কেন্দ্রীয় মসজিদ কমিটিকে। আজকে যে আমরা ইফতার পার্টি এখানে আয়োজন করলাম, স্বতঃস্ফূর্তভাবে এখানে যারা ইফতার পার্টির আয়োজক, আমরা যেরকম স্বতঃস্ফূর্ততা আমাদের মধ্যে আছে, তেমনি যারা এখানে এসেছে তাদের মধ্যে স্বতঃস্ফূর্ত আছে। কেন আছে? যে আমরা এখান থেকে নামলে আমাদের পোশাকের, সাদা পোশাকের পুলিশ ধরবে, এই ভয়টা আমাদের মধ্যে নাই। এই জন্য আমরা চমৎকারভাবে আজকে ইফতার পার্টির আয়োজন করতে পারলাম। এবং একটি কথা বলেছেন যে ভূমি দস্যুতার যে আপনার দেখতেছেন, আসলে আমাদের আমিনবাজার ইউনিয়নে, বিশেষ করে আমিনবাজার ইউনিয়নে কোনো ভূমি দস্যু নেই। এখানে কারো জায়গায় কেউ জোর জবরদখল দখল এখনো করে নাই। বিএনপি যারা নেতা কর্মী আছে তারা কারো জায়গায় জমিন দখলও করে নাই বা কারো জায়গা দখল করার জন্য যায়ও না। এবং আরেকটি কথা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখন যে বিগত সরকারে যারা সুবিধাভোগী ছিল, গতকাল আমাদের একটা আমিনবাজারে একটাই মাত্র হাট, আমিনবাজার হাট। এই আমিনবাজার হাট কালকা টেন্ডারের মাধ্যমে ইজারা দেওয়া হয়েছে। কিন্তু বিগত দিনে যারা আওয়ামী সন্ত্রাসীদের সাথে সম্পৃক্ত ছিল, জানি না কিভাবে উপজেলা প্রশাসন তাদের কাছে শিডিউল বিক্রি করলো এবং তারা কিভাবে এই হাটটা বিপুল অঙ্কের বিনিময়ে আমাদেরকে, আমিনবাজারের জনগণকে কষ্ট দেওয়ার জন্য বিপুল অঙ্কের বিনিময়ে এই হাটটা ইজারা নিয়েছে। আমি প্রশাসন এবং আপনাদের কাছে, সাংবাদিকদের কাছে প্রশ্ন রাখতে চাই যে পতিত স্বৈরাচার ফ্যাসিস্টের যারা দোসর, তারা কিভাবে যাদের বিভিন্ন জায়গায় ছবি সম্বলিত এবং বিভিন্ন মিটিং মিছিলে অংশগ্রহণ করেছে, তারা কিভাবে শিডিউল পায়, আমি উপজেলা প্রশাসনের কাছে এই দাবি রাখছি আপনাদের মাধ্যমে। এ সময় আমিনবাজার কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে অন্তত 1100 রোজাদার মুসলিমদের ইফতার এর আয়োজন করা হয়।